21শে জুন অর্থাৎ শুক্রবার বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। সারা বিশ্বের পাশাপাশি কলকাতা রাজভবনেও সাড়ম্বরে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপস্থিতিতে রাজভবনে যোগ দিবসের আয়োজন করা হয়। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন স্কাউটের সদস্যরা এদিন যোগব্যায়ামে অংশ নেন। অংশগ্রহণকারীদের পাশাপাশি রাজ্যপালকেও যোগব্যায়াম করতে দেখা যায়। যোগব্যায়ামের মাধ্যমে শরীরের সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্যেরও বিকাশ হয়। ভারতবর্ষের এই পুরনো শরীরচর্চার গুণাগুণের বিষয়েও এদিন রাজ্যপালের মুখে শোনা যায়। Yoga represents India's quest to launch peace instead of war. We are the Vishwaguru, and through yoga we are reaching out to the world. অন্যদিকে প্রতি বছরের ন্যায় চলতি বছরেও রবীন্দ্র সরোবরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় সরোবর মেগা ফ্রেন্ডসের তরফে। সকলের উচিত নিয়মমাফিক যোগাসন করা, কেননা এর ফলে মানুষের সার্বিক উন্নতি হয়, জানান যোগা প্রশিক্ষক তাপস কুমার সাহা। আপনি যদি সুস্থ থাকেন, আপনার বাড়ির লোক যদি সুস্থ থাকে, আপনি সবাইকে সুস্থ রাখতে পারবেন। এই সুস্থ রাখার একটাই উপায়, সেটা হচ্ছে আপনি শারীরিক কিছু করুন। শারীরিক আপনি কিছু করতে গেলেই সেটা এসে যাবে। আপনি হাত নাড়ান, পা নাড়ান, একটু আপনি যদি এদিকে করেন, সেটা আপনার যোগার মাধ্যমে আপনার হয়ে যাবে। বিশ্ববাসী আজ যোগব্যায়ামের কদর বুঝতে শিখেছেন। আধুনিক যুগে ওজন কমানোর জন্য যোগব্যায়াম করেন প্রায় সকলেই। তবে জেনে রাখা ভালো, শুধু বাড়তি মেদ নয়, বরং যোগব্যায়াম করলে বিভিন্ন কঠিন রোগের হাত থেকেও মুক্তি মেলে। তাই কোনো একটি বিশেষ দিনে নয়, প্রতিনিয়ত যোগব্যায়াম করা প্রয়োজন। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।